ক্ষমতার মজা পেয়ে গেছেন উপদেষ্টা পরিষদের সবাই, মন্তব্য হাফিজ উদ্দিনের। নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজত। রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামায়াত। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান। বিএনপি নেতাদের জুয়ার আসরে অভিযান, হামলায় 5 পুলিশ আহত। 3 বিভাগ ও 6 জেলায় বইছে তাপপ্রবাহ। বিশ্বকাপে 3 দেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত তার ভাবমূর্তি ধরে রেখেছেন। বিদেশি রাষ্ট্রপ্রতিনিধিদের সঙ্গে সমানতালে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে যথেষ্ট সম্মানও পাচ্ছেন। এটা বাঙালি হিসেবে সবার জন্যই গৌরবের বিষয়। কিন্তু তার উপদেষ্টা পরিষদের সবাই এখন একটু মজা পেয়ে গেছেন ক্ষমতার। তাদের আর এই গদিটা ছাড়ার ইচ্ছা নাই। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত নির্বাচনী প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গণহত্যাকারী অপরাধীদের বিচার করা আর তাদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে তার কৃত অপরাধের জন্য আগামী কয়েক বছরের জন্য দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়েও ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন হাফিজ উদ্দিন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। সে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই। তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু প্রায় কিছুদিন পর দেখা যাচ্ছে ডিসেম্বর থেকে জুনে, জুন থেকে ডিসেম্বরে এরকম কথা বলতে দেখা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের আলেম উলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় আনার জন্য হেফাজতে ইসলামের নেতাদের দাবি আছে। যে দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের কাছে তুলে ধরেছি, তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় জানিয়েছেন। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি পরিবর্তনের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন। এতে একমত নয় বিএনপি, কিন্তু জামায়াত এ বিষয়ে একমত জানিয়েছে। এমনকি দলটি এ বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশে একাত্ম হয়ে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন মনে করেনি। তবে সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করেছে, সেখান থেকে বহুত্ববাদ শব্দটি বাদ দিতে বলেছে জামায়াত। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এর আগে সংবিধানের মূলনীতি হিসেবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ কথাগুলো যুক্ত করার মতামত তুলে ধরেছে দলটি। প্রথম আলো তাদের এক প্রতিবেদনে এমন তথ্য উপস্থাপন করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর জামায়াত এই মতামত তুলে ধরেছে। গত 20 মার্চ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সহ 5 সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জমা দেয়। এর 2 দিন পর 23 মার্চ মতামত জমা দেয় বিএনপি। পৃথক মতামতে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নে দল দুটির ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ পায়। যদিও দল দুটি দীর্ঘদিন একই জোটে ছিল, সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে রাজনৈতিক বৈরিতা ক্রমেই বাড়ছে। সরকারি সফরে আজ
6 এপ্রিল রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 12 এপ্রিল বাংলাদেশে ফিরবেন। শেরপুরের ঝিনাইগাতিতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের 2 কর্মকর্তা সহ 5 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এই ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে এই জুয়ার আসর বসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন ঝিনাইগাতি থানার উপপরিদর্শক হারুনার রশিদ, সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহীদুল ইসলাম ও ফরহাদ আলী। তারা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিনাইগাতির পাকুড়া বাজারে প্রতিবছর বৈশাখী মেলার আয়োজন হয়। এবারও সেখানে বৈশাখী মেলায় ঝিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসছে এমন খবর পেয়ে অভিযানের নামে পুলিশের অভিযান চলাকালে আসাদ আলী ও আনন্দের নেতৃত্বে 20 থেকে 30 জন স্থানীয় পুলিশের উপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রদল নেতা আনন্দ। তিনি জানিয়েছেন, জুয়ার আসর বা পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। 27 মার্চ থেকে দেশে তাপপ্রবাহ বইছে। এর মাঝে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের 3 বিভাগ ও 6 জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শনিবার থেকে দেশের দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলা সহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামীকাল সোমবার দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশে বিচ্ছিন্নভাবে এখন ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী 9 এপ্রিলের পর সারা দেশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2026 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। তবে ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়া, পাকিস্তান ও কঙ্গোকে রাজনৈতিক ও প্রশাসনিক অনিয়মের কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে 3টি দেশে আগামী বিশ্বকাপে অংশ নিতে পারবে না। ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলের নিরপেক্ষতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আসরে প্রথমবারের মতো 32 দলের পরিবর্তে 48টি দল অংশগ্রহণ করবে। দলগুলোকে 16টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে 3টি করে দল রাখা হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল নকআউট পর্বে উন্নীত হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।